হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আমি এই যে পাট পাতাগুলো আছে না, পাট পাতাগুলোর বড়া করব। কিছুটা ডালও করেছি। এই পাট পাতার বড়া, এই বেসন গুলে নিয়েছি, পাট পাতার বড়া করব। গরম ভাতের সাথে পাট পাতার বড়া ডাল দিয়ে খেতেও ভালো লাগে। আমি পাট পাতার ডালও করেছি আজকে। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবারে আমি পাট পাতার বড়াগুলো কড়াইতে দেব। তেলটা গরম হয়ে গেছে, একটু নাড়িয়ে নিয়ে এবারে আমি পাট পাতার বড়াগুলো দিতে থাকবো। এই পাট পাতাগুলো কেটে নিলে বড়া মচমচে করবে না, মচমচা হবে, মানে খাস্তা হবে আর কি। আর কেটে কেটে নিলে মচমচা হয় না। একটু গোটা পাতাগুলোই পাট পাতার বড়া করতে হয়, গোটা পাতারই বড়া করতে হয়। আমি দিয়ে দিয়েছি। আবার এইগুলো খাসির তেলে দিয়েও বড়া করা যায়। সব কটা এক এক করে আমি দিয়ে দিচ্ছি। এবারে এইগুলোকে একটু উল্টে পাল্টে নেব, বড়াগুলো। একটু স্টিম আছে করবেন, দেখবেন ভালো হবে। আমার ছড়ানো পাত্রে করলে সব থেকে ভালো হয় বড়াগুলো। কড়াইটা তো ডিপ, ওই জন্য সব এক জায়গায় হয়ে গেছে। আপনারা একটু ছড়ানো জায়গায় করবেন, ভালো হবে। একটু তেল বেশি লাগে। এই দেখুন, এখানে ভাত বেড়ে নিয়েছি, থানকুনি পাতা বাটা, পাট পাতার বড়া, ভাত, শশা, লেবু, এই যে পাট পাতা দিয়ে ডাল আর মাছের ঝোল। দেখুন, পাট পাতার বড়া দিয়ে মাছ, এই পাট পাতার ডাল দিয়ে বড়া খেতে ভালো লাগবে। আর থানকুনি পাতা ভালো, পেট ঠান্ডা, খেলে পেট ঠান্ডাও থাকে। আমার হাজবেন্ড সাজালো থালাটা, খাওয়ার থালাটাকে সুন্দর করে সাজালো, দেখতে সুন্দর লাগছে। দেখুন কি দারুণ লাগছে।